গাইস সৌদি আরবে এসে আজকে আমি খেলাম নতুন এক ধরনের ফল আর সেটা তো সবচেয়ে বেশি মজার ছিল। আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ করা শুরু করে দিয়েছি। এদিক দিয়ে দেখি কেউ এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। দাঁত ব্রাশ করে হাতের মধ্যে কয়েকটা বিচি নিয়ে বের হয়ে গেলাম। বলেন তো এটা কি এর বিচি? আসলে এটা হচ্ছে কি সূর্যমুখী ফুলের বিচি। এটা খেতে কিছুটা বাদামের মতোই লাগে। হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তার মধ্যে, এসে দেখি দুলার বাতাস হইতেছে। কিছু আমার চোখের মধ্যে যায়, যার জন্য আমি চলে যাই এক সাইডে। এই বাতাস থামার পর আমি একবার সুন্দরভাবে দেখে রাস্তাটি পার হয়ে যাই আর চলে যাই রেস্টুরেন্টের মধ্যে। ওই জায়গায় যেতে না যেতে আমাকে কফি দেয় খাওয়ার জন্য। কফি খাওয়া শেষ হওয়ার পরে আমাকে বলে কায়ুম ভাইয়ের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য। তাই আমার হাতে খাবারের থালিটি ধরিয়ে দেয়, সাথে আমার খাবারটিও দিয়ে দেয়, দুজন একসাথে খেয়ে ফেলার জন্য। আর ওনার দোকান বেশি দূরে না থাকার কারণে হেঁটেই চলে যায়। আমি আবার দোকানে গিয়ে দেখি কায়ুম ভাই ল্যাপটপে কাজ করতেছে। তারপর একটি প্লেট ধুয়ে এনে ওনাকে ডাক দিয়ে নিয়ে বসে পড়ি খাবারের জন্য, কারণ লেট করলে আমাদের খাবার ঠান্ডা হয়ে যাবে। তাই দুজন একসাথে বসে খেয়ে ফেললাম। ওনার টেবিলে সব ছেলেদের ইমোশন সাজানো রয়েছে। আসলে গড়ি কিন্তু প্রায় ছেলেদের ইমোশন। বাসায় এসে দেখি আব্বু একটি ফল এনে দিয়েছে খাবারের জন্য। আসলে এই ফলের নামটা কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটি হিন্ট দিয়ে দিই, এটা রান্নার কাজেও ব্যবহার করা হয়। রাতের বেলা আবার শার্টটা ভালোভাবে পরে নেই, কারণ এখন চলে যেতে হবে বাহিরে। কিছু না খেতে খেতে গেলে কি হয়, তাই হাতের মধ্যে একটি কলা নিয়ে নেই রুম থেকে। আসলে এটা হাট বর খাবো, তাই তো বাহিরে নিয়ে কলাটি ছিলিয়ে ফেলি আর হাঁটতে হাঁটতে খেতে থাকি। এই তিনটা ফলের মধ্যে কলাই আমার কাছে বেশি ভালো লেগেছে।